আমি দুইটা পাঠাইছি, ট্রিগোনোমেট্রি P2 এবং P3 পাইছো? হ্যালো, জি স্যার। স্যার, হ্যাঁ স্যার। হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, দেখো P2 তে প্রত্যেকটা অঙ্ক প্রায় সিমিলার। দেখো আমি স্ক্রল করতেছি, দেখো প্রথমটা কি বলছে, এক্সপ্রেস, দেখা যাচ্ছে তো না? 3 cos জি theta স্যার। plus 2 sin theta in the form this, ওই যে লাস্ট ক্লাসে করেছি আমি। 3 sin theta, আমি যদি এটা করতে যাই, প্লাস, সরি 3 cos theta, 3 cos theta plus 2 sin theta equal to এক্সপ্রেস করতে বলছে আর cos theta minus alpha, সেম ভাবে আমি লিখে ফেলবো আর cos theta minus alpha, দেন cos a minus b এর ফর্মুলা ভাঙবো, কোএফিসিয়েন্ট ইকুয়েট করব, আর এর ভ্যালু বের করব, আলফার ভ্যালু বের করব, অ্যাজ ইউজুয়াল। এই টাইপের যত অঙ্ক থাকবে, এই যে আমি বলেছি a cos theta প্লাস b sin theta, এটা প্লাস মাইনাস হইতে পারে, অর a sin theta প্লাস মাইনাস b cos theta ইকুয়াল টু সামথিং, যখন লিখবে, সলভ করতে বলবে, বা গ্রাফ আঁকতে বলবে, বা কমেন্ট করতে বলবে, ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু যাই বের করতে বলবে, প্রথমে এটাকে আমাকে এই ফর্মে নিয়ে আসতে হবে। এখন এই ফর্মে মোস্ট কেসে 99% কেসে বলে দেয় যে এইটা ইকুয়াল টু এইটা এক্সপ্রেস করো, বা এটা ইকুয়াল টু এটা এক্সপ্রেস করো। না বললেও আমি ধরে নিব যে এটা ইকুয়াল টু আর কস থিটা মাইনাস আলফা, তারপরে এটাকে ভাঙবো, আর কস কস থিটা কস আলফা প্লাস আর সাইন থিটা সাইন আলফা, ভেঙে তারপর কোএফিসিয়েন্ট ইকুয়েট করে। এই প্রসেসটাতে কোনো খটকা আছে? তোমরা বুঝতেছো জিনিসটা? এই এই কমন প্রসেসটা অলওয়েজ। হ্যালো, না স্যার, তারপরে দেখো কি বলতেছে, দিস, এই যে 3 cos মাইনাস থিটা, হবে। হ্যাঁ, আর আর cos থিটা cos আলফা মাইনাস হবে না? এখানে মাইনাস থাকলে প্লাস, তো কসের ক্ষেত্রে মাইনাস থাকলে আচ্ছা, প্লাস, cos এর থাকলে হ্যাঁ ঠিক উল্টা। তারপর বলছে সলভ দি ইকুয়েশন দিস, এই যে দেখো 3 cos theta plus 2 sin theta equal to 3.5, তার মানে এই যে এইটা দিস ইকুয়াল টু, আমি কিন্তু তখন এটা পেয়ে যাব, এইটা ইকুয়াল টু আমি 3.5 দিয়ে তারপর সলভ করব কত থেকে কত ডিগ্রির ভিতরে, সেটা এখানে বলা আছে। তারপরে গ্রাফ আঁকতে বললে সেই অ্যাজ ইউজুয়াল গ্রাফ যেভাবে আঁকবো। দেখো প্রতিটা এখানে আসে বলতেছে কি, দ্য অ্যাঙ্গেল এক্স ইজ মেজার্ড ইন ডিগ্রি স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন cos this equal to this by explaining each side, expanding each side so that the equation may be simplified to this, তার মানে এইটাকে আমি যখন এক্সপান্ড করব, এইটা সিম্পলিফাই হয়ে এই ফর্মে চলে আসবে। এই this should be converted to this form. অলরাইট, কিভাবে? cos a minus b এর ফর্মুলা ভাঙবো, sin a minus b এর ফর্মুলা ভাঙবো, ভাঙলে cos থিটার ভ্যালু sin থিটার ভ্যালু বসাই দিব, অন্য যেগুলো থাকবে সেগুলো এগুলি কনভার্ট করে এটা এই চেহারা চলে আসবে, ইজি। সিমিলারলি দেখো তারপরে বলছে cos, ফাইন্ড দ্য এক্সাক্ট ভ্যালু অফ cos 2 থিটা, তার মানে কি cos 2 থিটার ফর্মুলা দেখি চট করে বলো তো, উৎকর্ষ বলো cos 2 থিটা, স্যার মাইনাস সাইন থিটা। cos 2 থিটার ভ্যালু ফর্মুলা, cos 2 cos থিটার স্কয়ার মাইনাস sin স্কয়ার, cos স্কয়ার থিটা মানে cos স্কয়ার x মানে sin স্কয়ার x, আরেকটা কি ওগুলো রিপ্লেস করে করে আর কি। রিপ্লেস করে করে, বাট বলতে হবে, আমি বলছিলাম না রিপ্লেস করে সব বের করা যাবে, বাট তোমাকে মাথায় রাখতে হবে, বলেছিলাম এই কথাটা। 1 মাইনাস 2 sin স্কয়ার, ভেরি গুড, এটা 1 মাইনাস 2 sin স্কয়ার x, আরেকটা হচ্ছে 2 cos স্কয়ার x মাইনাস 1। তো আমি এখান থেকে যে 1। cos ভ্যালু পাবো, এখান থেকে যে cos থিটা sin থিটার যে ইকুয়েশনটা, এটাকে আমি দেখা যাচ্ছে tan থিটা ইকুয়াল টু, এখান থেকে এই যে tan থিটা বলতে tan x, এই cos x দিয়ে যদি আমি ডিভাইড করে দিই, tan x ইকুয়াল টু 2√3 হবে। তো tan x ইকুয়াল টু 2√3 হলে তখন ব্যাস থেকে অ্যাকিউট অ্যাঙ্গেল বের করে সলভ করব, x এর ভ্যালু বের করব, অথবা একটা ট্রায়াঙ্গেল ড্র করে আমি cos x এবং sin x এর ভ্যালু বের করে এখানে cos 2x এর ফর্মুলা বের করে, আরে ফর্মুলা লিখে সেখানে cos এর ভ্যালু বসায় দিব। হ্যাঁ, সেম ভাবে দেখো 3 নাম্বারটা বলতেছে দিস ইকুয়াল টু ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম দিস, তার মানে এটাকে এই ফর্মে লেখা যাবে বলতেছে, লিখে হ্যান্ড সলভ দিস। আচ্ছা, এটা আমি করি। নাম্বার 3 বলছে কি, tan 45 প্লাস x ইকুয়াল টু 4 tan 45 minus x
ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম দিস। ওকে ফাইন, আমি ভেঙে ফেলি। tan a প্লাস বি এর ফর্মুলা দেখি, বলো কে বলবা, স্বতন্ত্র বলো। tan a প্লাস বি, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b 4, আবার এটা tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। ফর্মুলা ভাঙলাম। তারপরে tan 45 এর ভ্যালু আমি জানি 1 মাইনাস tan x 4 1 মাইনাস tan x ডিভাইড বাই 1 প্লাস tan x। tan 45 যেহেতু 1, সো এবার ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করলে আসবে 1 প্লাস tan x হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1 মাইনাস tan x হোল স্কোয়ার। তারপরে এটা ফর্মুলা ভাঙলে 1 প্লাস 2 tan x প্লাস tan স্কোয়ার x 4 1 মাইনাস 2 tan x প্লাস tan স্কোয়ার x। দেন তুমি সিম্পলিফাই করো, এই চেহারাটাতে চলে আসবে। এই যেখানে দেখাই যাচ্ছে, যেখানে 4 tan স্কোয়ার x, তার মানে এটা যদি আমি ব্র্যাকেটটা ড্রপ করি তাহলে হয়ে যাবে, ব্র্যাকেট ড্রপ করে দেই, তার মানে এটা হয়ে যাবে 4 মাইনাস 8 tan x প্লাস 4 tan স্কোয়ার x। তাহলে 4 tan স্কোয়ার x tan স্কোয়ার x, তার মানে 3 tan স্কোয়ার x, এখানে মাইনাস 8x, এখানে মাইনাস প্লাস 2 tan x, রাইট সাইডে গেলে মাইনাস 10 tan x। এই তোমরা লগ আউট হয়ে গেলে, আমার ওই ইয়ে সাবস্ক্রিপশন গতকাল মনে শেষ হয়ে গেছে, ওকে টাকা ঢোকাতে হবে। লগ আউট হলে আবার সাথে সাথে লগ ব্যাক করবা, ঠিক আছে? জি স্যার। 3 tan স্কোয়ার x মাইনাস 10 tan x, তারপরে 4 থেকে ওই পাশে গেলে প্লাস 3 0 হয়ে গেল, শো করলাম। তারপর বলছে হ্যান্ড সলভ দিস, তার মানে কি এটা সলভ করতে বলছে, তো এটা সলভ করা মানে এটাই সলভ করা, এটাকে সলভ করবো। এটা এখন টেনের একটা কোয়াড্রেটিক, টেনের কোয়াড্রেটিক যেভাবে সলভ করে আমি কোয়াড্রেটিকের ইকুয়েশন ভাঙবো, অর্থাৎ 3 tan স্কোয়ার x মাইনাস 10 tan x প্লাস 3। তো এটাকে যদি আমি কোয়াড্রেটিকের ইয়েতে ভাঙি তাহলে হবে কত, মিডল টার্ম করলে 3 tan স্কোয়ার x মাইনাস 9 tan x minus 10x plus 3, which means 3 tan x common নিলে 10x minus 3 minus 1 common নিলে 10x minus 3, which means 10x minus 3 3 10x minus 1 0, which is 10x equal to 3 or 10x equal to 1/3। এখান থেকে তুমি x এর ভ্যালু বের করো, এখান থেকে x এর ভ্যালু বের করো, সলিউশন 0 থেকে 90 এর ভিতরে যে সলিউশন চাইছে সেই সলিউশনটা তুমি পেয়ে যাচ্ছ। সিমিলারলি এই দেখো প্রতিটা অঙ্ক এখানে সেম 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 সেম, ঘুরে ফিরে সব ফর্মুলাগুলো খেলা এখানে। হ্যাঁ, এখানেও দেখো, এই যে দেখো 5 cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু ইন দ্য ফর্ম দিস, তার মানে এই 5 cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু, এইটাকে ভাঙবো, ভেঙে তারপর কোএফিশিয়েন্ট ইকুয়েট করব, তারপরে আবার অ্যাজ ইউজুয়াল এটা এই ফর্মে আসবে, আর এর ভ্যালু বের করব, আলফার ভ্যালু বের করব, তারপরে এই আর cos থিটা প্লাস আলফা ইকুয়াল টু 4 লিখে সলভ করব। সো এখানে নাথিং নিউ। এবার আমি চলে যাই, ধরো এখানে একটা দেখো কি বলছে, প্রুভ দ্যাট দিস ইকুয়াল টু, এটা এক্সেপশনাল দেখো, prove that sin square 2 theta into cosec square theta minus sec square theta equal to 4 cos 2 theta প্রুফ করতে বলতেছে। hence solve this। আচ্ছা এটা একটু করি। prove that sin square 2 theta into cosec square theta minus
sec square theta equal to 4 cos 2 theta. ওকে, সো আইডেন্টিটি প্রুফ, তোমরা যেরকম এস আইডেন্টিটি প্রুফ শিখছো এখানে জাস্ট আইডেন্টিটি প্রুফগুলো আরেকটু ডিফারেন্ট টাইপের আসবে। ওখানে শুধু সাইন স্কোয়ার কস স্কোয়ারের আইডেন্টিটিগুলো ছিল, এখানে কোসেক স্কোয়ার সেক স্কোয়ার এই টাইপের আইডেন্টিটি আসবে। তো এটা একটা কাইন্ড অফ আইডেন্টিটি প্রুফ। তাহলে আমি আইডেন্টিটি প্রুফের সিস্টেমে হচ্ছে যে লেফট সাইড ধরে রাইট সাইডে পৌঁছা অথবা রাইট সাইড ধরে লেফট সাইডে পৌঁছা। তো আমি লেফট সাইড থেকে ধরি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা সাইন স্কোয়ার টু থেটা কোসেক স্কোয়ার থেটা মাইনাস সেক স্কোয়ার থেটা। আচ্ছা, সাইন স্কোয়ার টু থেটা সাইন, আচ্ছা বাই দ্য ওয়ে এটা এটা আবার বলছি, সাইন থেটা হোল স্কোয়ার আর সাইন স্কোয়ার থেটা ইজ দ্য সেম থিং অর ডিফারেন্ট থিং? ডিফারেন্ট না? সেম সেম সেম। সাইন থেটাকে হোল স্কোয়ার করা আর সাইন স্কোয়ার থেটা একই কথা, বাট সাইন থেটা স্কোয়ার যদি হয় এটা ডিফারেন্ট। থেটার উপর স্কোয়ার হলে এটা সাধারণত হয় না, হইতে পারে ধরো এখানে টু থেটা দিলাম, থেটা স্কোয়ার না দিয়ে আমি টু থেটা দিলাম বা থ্রি থেটা দিলাম, ফোর থেটা দিতে পারি, কিন্তু সাইন স্কোয়ার থেটা যখন আমি লিখি ইটস মিনস অ্যাকচুয়ালি সাইন থিটা টু টাইম সাইন থিটা টাইমস সাইন থিটা টাইমস। এটা এটা নট অনলি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা সব কিছুর ক্ষেত্রে ট্রু। সো সাইন স্কোয়ার টু থিটা তার মানে সাইন টু থিটা হোল স্কোয়ার। সো সাইন টু থিটার ভ্যালু কি? সাইন টু থিটার ভ্যালু হচ্ছে যে টু সাইন থিটা কস থিটা, ফর্মুলা সাইন টু এ টু সাইন এ কস এ, আর স্কোয়ারটা আছে স্কোয়ারে কোস কস স্কোয়ার থিটা, সরি এটা তো কস না কোসেক, আমি এটা কস লিখে ফেলছি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা। দেখি স্কোয়ারওয়ালা তিনটা আইডেন্টিটি ছিল, কার মনে আছে? স্কোয়ারওয়ালা তিনটা আইডেন্টিটি বলো আহাদ। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার হ্যাঁ, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 একটা, তারপর স্কয়ার মাইনাস square theta আর minus tan আহাদের মাইকটা ঘের ঘের করে, বলো আবার, শুনি নেই। x square theta minus tan square theta ইকুয়াল টু 1 বলো, তারপর cosec square theta minus কোস স্কোয়ার থিটা মাইনাস cot square theta কট স্কোয়ার থিটা, হ্যাঁ ইকুয়াল টু 1। তো এটা বলো তারপরে, তাহলে কোসেক স্কোয়ার, আচ্ছা তাহলে এখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা, আচ্ছা এটা হয়ে যাবে 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা, জাস্ট ব্র্যাকেট ড্রপ করে মাল্টিপ্লাই করে দিলাম। এখন এখানে কোসেক স্কোয়ার থিটা মানে 1 বাই সাইন স্কোয়ার থিটা, তার মানে 1 বাই সাইন স্কোয়ার থিটা, এটা গেলে চলে যায়, তার মানে এখানে 4 কস স্কোয়ার থিটা। এখানে আবার সেক স্কোয়ার থিটা মানে 1 বাই কস স্কোয়ার থিটা, তাহলে 1 বাই কস স্কোয়ার থিটা আর উপরে কস স্কোয়ার থিটা চলে যায়, তার মানে থাকে মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা। তো 4 কমন নিলে কস স্কোয়ার থিটা মাইনাস sin square theta, which is 4 cos 2 theta equal to right hand side. All right, clear? কেউ বুঝো না আসো? হ্যালো, স্যার সেকেন্ড লাস্ট লাইনটা আবার বুঝান। সেকেন্ড লাস্ট লাইনটা ফর্মুলা ডাইরেক্ট, cos square theta minus sin square theta হলো cos 2 theta। স্যার হ্যাঁ বলো। সেক স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার বললেন না, তো এটা এই পার্টটা বুঝিনি আমি। sec square, সেক স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার না, না না তো না, এটা -4 sin স্কোয়ার। ওকে 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 আন্ডারস্টুড। sec square theta equal to 1 plus tan square theta, or somebody can remember it like this, sec square theta minus tan square theta equal to 1. অলরাইট, এইটা একটা আইডেন্টিটি। আবার আমরা তো এটাও জানি sec theta equal to 1 by cos theta, জানি না?
জি স্যার জানি। সো sec স্কয়ার থিটা শুড বি হোয়াট 1 বাই cos স্কয়ার থিটা না, যদি হোল আমি যদি বোথ সাইডে স্কয়ার করে দেই, ধরো sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা, সো আমি যদি বোথ সাইডে স্কয়ার করে দেই কি দাঁড়ায়? sec স্কয়ার থিটা ইকুয়াল 1 টু বাই cos স্কয়ার হবে। 1 বাই cos স্কয়ার না? তাহলে হ্যাঁ এই যে sec স্কয়ারকে, এই যে sec স্কয়ারটা, এটা ইকুয়াল টু 1 বাই cos স্কয়ার লিখতে পারি না আমি এইটা? হ্যাঁ পারি। আচ্ছা তাহলে 1 বাই cos স্যার। স্কয়ার লিখলে 1 বাই cos স্কয়ার মানে নিচে cos স্কয়ার, আর এটা এই জন্য এই কেটে দিলাম। আবার এই cosec স্কয়ার সেম, cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা। যাচ্ছে নাকি আমার লেখা? জি স্যার। সো cosec স্কয়ার 1 বাই sin স্কয়ার, সো 1 বাই sin স্কয়ার আর sin স্কয়ার চলে গেল, এই আর কি। তারপর এখানে শুধু cos স্কয়ার থাকে, cos sin স্কয়ার থাকে, 4 কমন নিলাম, আর এটা তো ফর্মুলা। আর আর জি স্যার। বুঝছি স্যার। হুম, তারপরে বলতেছে ফাইন্ড দ্য এক্সাক্ট ভ্যালু অফ দিস cosec স্কয়ার 15 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি, এক্সাক্ট ভ্যালু বের করতে বলতেছে। কি করবা? হুম, কোসেক স্কোয়ার কে আমি যদি এক্সাক্ট ভ্যালু, ফাইন্ড দ্য এক্সাক্ট ভ্যালু অফ সাইন স্কোয়ার কোসেক স্কোয়ার সেক স্কোয়ার, তাহলে এইখানে আমি এটাকে প্রুফ করছি। খেয়াল করো, এই যে এইটা, এইটা ইকুয়াল টু 4 cos 2 থিটা প্রুফ করছে। তাহলে এখানে যদি আমি থিটার জায়গায় যদি 15 ডিগ্রি বসাই, তাহলে কি দাঁড়ায় এখানে? আবার চলে গেল। হ্যালো, আসছো? হ্যালো, জি স্যার। ওকে। তাহলে এখানে বলতেছে ফাইন্ড দ্য এক্সাক্ট ভ্যালু অফ, ফাইন্ড দি এক্সাক্ট ভ্যালু অফ কোসেক স্কয়ার 15 ডিগ্রি মাইনাস সেক স্কয়ার 15 ডিগ্রি। তাহলে আমি দেখো, আমি যে একটু আগে যেটা আমরা প্রুফ করেছি, হুম, একটু আগে প্রুফ করেছি যে সাইন স্কয়ার 2 থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা, কোসেক সাইন স্কয়ার 2 থিটা ইনটু কোসেক স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা ইকুয়াল টু দিস।
তাহলে এটাকে যদি আমি এখন থেটার জায়গায় যদি 15 ডিগ্রি কম্পারিজন করতে যাই, যেহেতু এটার এক্সাক্ট ভ্যালু চাইছে, সো এটাকে আমি ডাইরেক্ট ক্যালকুলেটর ইউজ করব না, তার মানে এটাকে ইউজ করব। দেখো এইটা কি লেখা যায়, আমি এটা লিখতে পারি, তার মানে ব্যাপারটা এরকম কিনা, সাইন স্কোয়ার 2 ইন্টু 2 টাইমস 15 cosec square 15 minus sec square 15 should be equal to 4 cos 2 into 15, right? এই এই আইডেন্টিটিটাতে যদি তুমি থেটাকে রিপ্লেস করো 15 দিয়ে, তাহলে এটা এরকমই তো চেহারা দাঁড়ায়, তাই না? এই চেহারাই তো দাঁড়াবে, which means cosec square 15 minus sec square 15 equal to 4 cos 30 divided by sin square 30, which means 4 cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ, যেহেতু sin স্কয়ার তাহলে হাফ স্কয়ার, which means 2√3, আর এখানে হবে যে 1/4, which is 8√3. That's it, exact value. Clear? স্যার এই sin 30 cos 30 এগুলোর ভ্যালু জানতে হবে, এগুলো ক্যালকুলেটর দিলে হয়ে যাবে। এটা ক্যালকুলেটর দিতে পারবা তুমি, sin থিটা cos থিটার ভ্যালু ওই তোমার এফএক্স যে ইয়াগুলো ক্যালকুলেটরগুলো এক্সাক্ট ভ্যালু দেয়, কিন্তু এই জন্য আমরা বলি যে সবসময় 30 কিছু কি ভ্যালুগুলি মনে রাখাটা সুবিধা, 30, 45, 60, 90 এই কয়েকটা ভ্যালুর সাইন কস ট্যান এর ভ্যালু জেনে রাখলে আমি কাজ করতে একটু তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ তুমি ক্যালকুলেট, তবে এক্সাক্ট যেহেতু বলছে, কেউ যদি ডেসিমালে দিয়ে দেয় এটা, তাহলে তোমার অ্যাকিউরেসি ভ্যালু এখানে 2 মার্কস তো 1 পাবে সে, কিন্তু এক্সাক্ট দিতে হবে। সো এই অন্যগুলিও ঠিক সেম, এখানে কি বলছে, এখানে দেখো এই যে এটা বলছে রাইট ডাউন দ্য লিস্ট ভ্যালু অফ দিস, তার মানে এটাকেও সেম, এই যে 22টা নাম্বার 22 দিস ইকুয়াল টু ইন দ্য ফর্ম দিস সেম থিং। সো আমি P3 তে চলে যাই, P3 থেকে দুই একটা দেখায় দেই। P3 P3 দেখে দেখো, প্রথমে বলছে প্রুভ দ্য আইডেন্টিটি দিস, এই আইডেন্টিটিটা প্রুফ করতে বলছে, cot theta minus tan theta equal to 2 cot 2 theta। কি করা যায়, দেখার সাথে সাথে মাথায় কি আসবে? সেম আইডেন্টিটি প্রুফ মানে, আবার বলছি আমরা, আইডেন্টিটি প্রুফ মানে হচ্ছে যে লেফট সাইড ধরে রাইট সাইডে পৌঁছা, অথবা রাইট সাইড ধরে লেফট সাইডে পৌঁছা। তো লেটস স্টার্ট ফ্রম লেফট সাইড, লেফট হ্যান্ড সাইডে বলছে cot theta minus tan theta, cot theta minus tan theta, ওকে, এটা ইকুয়াল টু আমি প্রুফ করব 2 cot 2 theta। তো লেফট হ্যান্ড সাইড এটা মানে হচ্ছে cot theta মানে হচ্ছে cos theta বাই sin theta, বা tan theta মানে হচ্ছে sin theta বাই cos theta। সো এলসিএম নিলে sin theta cos theta, which means cos square theta minus tan square theta। এই জায়গাটা বুঝো না কেউ আছো? হ্যালো হ্যালো ইসরাতুল? না স্যার বুঝছি। হ্যাঁ, জাস্ট এলসিএম করছি, অ্যালজেব্রা এলসিএম করছি, তারপরে ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করে নিউমারেটর দিয়ে মাল্টিপ্লাই করে। তো উপরে এই cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা কি দেখি কার মনে আছে, চট করে বলো তো, cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা। cos 2a, cos 2a, তার মানে cos 2 থিটা, রাইট? আবার 2 sin এ cos এ কি, এখানে 2 নাই, তাহলে আমি 2টা দিলাম, এখানে 2 দিলাম, এখানেও 2 দিলাম, উপরেও 2 দিলাম, নিচেও 2 দিলাম। কেন 2 দিলাম? আমি এই 2 sin থিটা cos থিটাকে আমি ফর্মুলায় ফেলার জন্য, which means আমি এটাকে এখন লিখতে পারি 2
হ্যাঁ, সাইন 2 থিটা, তাহলে 2 বাইরে থাকলে cos 2 থিটা বাই সাইন 2 থিটা কি tan 2 theta cot 2 থিটা, আচ্ছা উল্টা উল্টা হ্যাঁ, which is right hand side showed. Alright, হ্যালো, জি সেম ভাবে এই বাকি পার্টগুলো দেখো, ওই যে এই পার্টটা সেম আগের মতোই 4 sin theta minus 3 cos theta equal to this ফর্মে এক্সপ্রেস করব। তার মানে এটাকে ভাঙবো, ইকুয়েট করব, আলফার ভ্যালু বের করব, আর এর ভ্যালু বের করব। তারপর এখানে কমেন্ট করতে বলে রাইট ডাউন দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ দিস। হ্যাঁ, তাহলে এই গ্রেটেস্ট ভ্যালুটা কেমনে আসবে, যখন আমি এটাকে এই ফর্মে নিব তখন তুমি গ্রেটেস্ট ভ্যালুটা এক্সপ্রেস স্টেট করতে পারবা। এইটাও আগের মতো কিছু আগের মধ্যে ধরো আমি যদি আর একটা এক্সেপশনাল খুঁজি, এইখানে ধরো এই যে নাম্বার 7টা দেখো, আরেকটা আইডেন্টিটি প্রুফ। 7টাতে কি বলছে, prove the identity cos 4 theta same cos 4 theta plus 4 cos 2 theta 8 cos to the power 4 theta minus 3, এটা প্রুফ করতে বলতেছে। ওকে, সেম ভাবে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos 4 theta প্লাস 4 cos 2 theta। ওকে, তাহলে cos, এখানে একটা জিনিস নোটিস করো, লেফট হ্যান্ড সাইডে এইখানে কসের সাথে আছে থেটার 4 টাইমস, এইটাতে কসের সাথে আছে থেটার 2 টাইমস, কিন্তু রাইট সাইডে থেটা সিঙ্গেল, কিন্তু কসের পাওয়ার 4। অ্যাঙ্গেলটার মাল্টিপল কমে গেছে, অ্যাঙ্গেলটা 4 থেটাকে থেটায় কনভার্ট করা হয়েছে, অর্থাৎ থেটার 4th মাল্টিপল থেটার 2 টাইমস। ফাইনালি আমি রিচ করছি কোথায়, থেটা সিঙ্গেলে, কিন্তু কসের পাওয়ার হয়ে গেছে। এখানে কসের দুটোটার পাওয়ার ছিল 1, কিন্তু অ্যাঙ্গেলগুলো ছিল 4 টাইমস 2 টাইমস। রাইট সাইডে হয়ে গেছে থেটা সিঙ্গেল, 4 টাইমসও নাই 2 টাইমসও নাই 1 টাইম, কিন্তু কসের পাওয়ার হয়ে গেছে 4। তার মানে আমাকে এখন লেফট সাইড থেকে যখন পৌঁছাবো আমার মাথায় থাকতে হবে আলটিমেটলি আমি থেটায় পৌঁছাবো, অর্থাৎ এই 4 থেটাকে আমি থেটায় নিব, 2 থেটাকেও থেটায় যাব, যেতে যেতে যেখানে রিচ করব দেখা যাবে আলটিমেটলি আমি ওই জায়গায় পৌঁছাতে পারবো। ওকে, লেটস স্টার্ট। তাহলে cos 4 থিটাকে যদি আমি লিখতে পারি কি cos 2 ইন্টু 2 থেটা, তাহলে cos 2 থেটার ফর্মুলা কি, cos 2 থেটার ফর্মুলা হচ্ছে 2 cos square theta minus 1, হ্যাঁ 2 cos square theta minus 1 or 1 minus 2 sin square theta। তাহলে আমি লিখি 2 cos square theta, তার মানে থেটা এখন 2 থেটা, দেখো cos 2a, এই 2 থেটাটাই a, তাহলে cos 2a হচ্ছে 2 cos square a minus 1 প্লাস আবার cos 2 থেটা হচ্ছে 2 cos square a minus 1। তার মানে এখানে প্রথম পার্টে এ হচ্ছে 2 থেটাই এ, সেকেন্ড পার্টে থেটা হচ্ছে এ। ওকে, এবার আবার 2 cos স্কয়ার 2 থেটা, তার মানে আবার cos 2 থেটা, cos 2 থেটা হচ্ছে 2 cos থেটা মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 1 প্লাস 8 cos স্কয়ার থেটা মাইনাস 4 2 থিটা মাইনাস 1 করছিলেন কেন? 2 cos স্কয়ার থেটা, হ্যাঁ 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 করছিলেন কেন? cos 2 এর ফর্মুলাই হচ্ছে 2 cos স্কয়ার a minus sin 1। স্কয়ার a না? দুইটা cos 2 এর ফর্মুলা হচ্ছে cos স্কয়ার a minus sin স্কয়ার a, তো হ্যাঁ। আবার ধরো sin স্কয়ার a মানে কি 1 minus cos স্কয়ার a না, হ্যাঁ। 1 minus sin স্কয়ার cos স্কয়ার a না, তো কি হয়ে যাচ্ছে এটা cos স্কয়ার a minus 1 প্লাস cos স্কয়ার a, তার মানে কি 2 cos স্কয়ার a minus 1 হলো না। এই জন্য cos 2 এর ফর্মুলা আমরা সবসময় তিনটা বলি, তিনটাকেই মনে রাখতে বলি। এই যে তুমি যদি এটা মনে রাখো, এখান থেকে বারবার এখানে পৌঁছাইতে হবে,
অথবা সাইন স্কোয়ারে পৌঁছাইতে হবে। বেটার মনে রাখতে হবে তিনোটাই অ্যাট এ টাইম, কারণ যখন যেটার প্রয়োজন সেটা ইউজ করতে হবে। এই জন্য আমি ফর্মুলাগুলো বারবার বলেছি যে তোমার মাথায় ঘুরতে থাকতে হবে। ওকে ফাইন। তো আবার cos 2 থিটার ফর্মুলা ইউজ করলাম। cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, যেহেতু এখানে স্কোয়ার ছিল তাহলে এইটা স্কোয়ার। সেম, এবার আমি ভাঙি এটাকে, যদি a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙি, 4 this minus 4 plus 1 minus 1 plus 8 cos square theta minus 4. So এবার আমি ভাঙি 8 cos to the power 4 theta minus 8 cos square theta plus 2 minus 1 plus 8 cos square theta minus 4, তাহলে হইল কি 8 cos to the power 4 theta, তাহলে এদিক দিয়ে প্লাস মাইনাস 8 cos square theta প্লাস 8 cos square theta চলে যাবে, ক্যান্সেল ইচ আদার আউট। এইখানে থাকবে 2 আর এখানে 1, তাহলে মাইনাস 3 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। আন্ডারস্টুড? কোনো খটকা আছে কারো? হ্যালো? So once again into process. ও আচ্ছা, এটা হোল স্কয়ার করছেন? হ্যাঁ, হোল স্কয়ার করতে হবে না, এখানে স্কয়ার আছে। বেশি। হ্যাঁ স্যার বেশি। পারিয়া দেখো, এখানে এখানে কোনো কারিশমা নাই, কারিশমাটা শুধুমাত্র বারবার ফর্মুলাটা অ্যাপ্লাই করা। মানে এখানে যেটা লস্ট হয়ে যাবে স্টুডেন্টরা, যেই জায়গাটাতে লস্ট করবে, মোস্ট কেসে যেটা লস্ট করেছে স্টুডেন্টরা, সেটা হচ্ছে যে যখন এটা প্রুফ করতে দেওয়া হয়, ধরো এই যে কস, এই যে একটু আগে সাদমান বললো না যে কস 2 থিটা ইকুয়াল টু স্যার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন আমি যদি এই cos 2 থিটার ভ্যালুটা আমি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা দিতাম, তখন আবার sin স্কয়ারকে আমার cos এ নিতে হইতো, অথবা যেটা হইতো ধর এইখানে কেউ cos cos 2 থিটার ফর্মুলা আমি ডাইরেক্ট 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 না লিখে যদি আমি 1 মাইনাস 2 sin স্কয়ার লিখতাম, বা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ওইটা লিখতাম, তিনটার যে প্রথমটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ওইটা যদি লিখতাম, তাহলে ওইটার ফর্মুলা ভাঙলে কি দাঁড়াইতো দেখো। অর্থাৎ এই যে cos, আমি একটু লিখি, ধরো cos স্কয়ার 2 থিটা, সো স্কয়ারটা তো এইখানে না দিয়ে আমি উপরে দিলাম ধরো, তাহলে cos 2 থিটা হচ্ছে 2 cos থিটা মাইনাস 1, হোল স্কয়ারের জায়গায় হোল স্কয়ার থাকলো। এখন কেউ যদি এটাকে এইটা না লিখে এটা লিখে, সরি 2 cos স্কয়ার থিটা, হ্যাঁ cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার, ম্যাথমেটিক্যালি সে রাইট, কিন্তু এটাকে যখন হোল স্কয়ার ভাঙবে কি হবে, এটা হয়ে যাবে হোল স্কয়ার ফর্মুলা ভাঙলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা প্লাস sin টু দি পাওয়ার 4 থিটা। এইখানে এসে পুরো লস, কারণ sin টু দি পাওয়ার 4 থিটাকে সে আর ভ্যানিশ করতে পারবে না, অর্থাৎ এইখানে রিচ করতে পারবে না সে। এই জন্য খেয়াল রাখতে হবে আমি কসে থাকবো অলওয়েজ, উইল স্টিক টু কস। কারণ এখন কসে স্টিক করতে হবে আমি জানবো কিভাবে, যেহেতু এটা আইডেন্টিটি প্রুফ, আমি দেখতে পাচ্ছি যে রাইট সাইডে অনলি কস, তো আমি দেখো কসেই ছিলাম, অলওয়েজ কস টার্মে ছিলাম, সাইনে যাইনি। সাইনে গেলেও আসতো, লাইন আরো 10টা বাড়তো, ঠিক আছে। এই এই টাইপের ধরো আরেকটা এখানে এইটা আগের মতোই ওই P2 স্টাইলের অঙ্ক, তারপরে এটাও P2 স্টাইলের অঙ্ক 12, এটা আমরা একটু আগে এক জায়গায় প্রুফ, এই টাইপের একটা প্রুফ করছি আমরা।
এইটাই প্রুভ করলাম একটু আগে। এখানে আর নাই ইউনিক কোচিং। তাহলে তোমাদের কাজ হচ্ছে যে পুরো ত্রিগোণমিতি, আমি ত্রিগোণমিত্রি ভাবছিলাম করাবো না, কিন্তু ত্রিগোণমিতি দেখতেছি তোমরা প্র্যাকটিস না করার কারণে অনেক কিছু ছুটে যাবে। এখানে একটা আছে অঙ্ক, শো দ্যাট দ্য ইকুয়েশন দিস ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম দিস। তার মানে এই যে tan 60 মাইনাস 60 প্লাস থেটা প্লাস tan 60 মাইনাস থেটাকে এই ফর্মে নিতে বলতেছে। তার মানে এখানেও tan a প্লাস b এর ফর্মুলা ভাঙবো, এখানে tan a মাইনাস b এর ফর্মুলা ভাঙবো, তারপরে আমরা tan 60 এক্সাক্ট ভ্যালু বসাবো, এটা দেখা যাবে যে এই চেহারাতে চলে আসবে। এখানে আর নাই। ঠিক আছে, এখন তোমাদের বই পুরা করতে হবে প্লাস ইউনিক কোচিং, এই দুটোটা P2 এবং P3 দুটোটা করতে হবে। আর আর আমি আর মানে ত্রিগোনোমেট্রি আর করাবো না। ত্রিগোনোমেট্রি এখন তোমাদের উপরে পুরো বইটা, বইয়ের ত্রিগোনোমেট্রি কিন্তু আমি দুগুণ দাগাই দিচ্ছি না, আমি কিন্তু ইয়েতে দাগাই দিছিলাম, মার্ক করে দিয়েছিলাম, পার্শিয়াল ফ্র্যাকশনে মার্ক করে দিয়েছি, ইয়েতেও মার্ক, কিন্তু এটাতে মার্ক করবো না আমি। ত্রিগোনোমেট্রি সব করবা, কারণ ত্রিগোনোমেট্রির ইউজ সব জায়গায় লাগবে। আমরা যখন আরো ইয়েতে যাব, ওই আচ্ছা এখানে ইমপ্লিসিট ফাংশন দেখাইছিলাম লাস্ট ক্লাসে, আমি ইমপ্লিসিট ফাংশন দেখাইছিলাম তোমাদেরকে। ইমপ্লিসিট ফাংশন নিয়ে, না ইমপ্লিসিট ফাংশন এখন আজকে আর দেখাবো না, ইমপ্লিসিট ফাংশন নিয়ে একটা দুইটা অঙ্ক করে ওই নেক্সট ক্লাসে। এবার বলো তোমাদের কাজ কি কি আছে তোমাদের হাতে, বলো। ট্রিগোনোমেট্রি টেক্সটবুক সব এক্সারসাইজ টেক্সট করা সব আর ইউনিক ইউনিক কোচিং কোচিং দেন। আর এর আগে কি কি করছি আমরা P3 থেকে, কি কি করছি? লাস্ট ক্লাসে হুম, আমি আসিনি, ইমপ্লিসিট ফাংশন করছিলাম। ইমপ্লিসিট ফাংশন করছি, ইয়ে করছি। ইমপ্লিসিট ফাংশন এবং এর উপরে কয়েকটা অঙ্ক দেখাবো নেক্সট ক্লাসে। ইমপ্লিসিট ফাংশনের এই অঙ্ক কয়েকটা, তারপরে ইমপ্লিসিট ফাংশন কি তোমাদেরকে দেখাচ্ছিলাম নাকি আমি লাস্ট ক্লাসে? আমি ছিলাম না, আর কেউ বললো। ইমপ্লিসিট ফাংশন কালকে দেখাইলাম আমি। আচ্ছা ইমপ্লিসিট ফাংশন এবং ইয়ে এই, স্যার পয়েন্ট হ্যাঁ দিতে হবে। হ্যাঁ শেষ, আমার ক্লাসও শেষ করে দিচ্ছি আমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে তাহলে তোমরা এগুলো আসসালামু এগুলো আলাইকুম। শেষ করিও, হ্যাঁ।